আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি এই ইলিশ, এটা মশলা ইলিশও বলতে পারেন। তো এই মশলা দিয়ে না ভাতটা শেষ হয়ে যায়, এজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা খুবই ইজি, যে কেউ নতুনরাও বানাতে পারবে, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমি ইলিশটাকে ভালোভাবে এভাবে ছিলে নিয়েছি একটা চামচের সাহায্যে। দেখেন আমি এরকম একটা চামচ নিয়েছি। এই যে কোনো একটা চামচ নিতে পারেন, যেটা মোটা না হয়। আর চামচটা দিয়ে আস্তে আস্তে এটাকে ছিলে নেবেন। দেখেন, তো এটা ফ্রিজে রাখা মাছের কিন্তু আঁচটা তুলতে একটু কষ্ট হয়। আপনি একটু পানিতে ভিজিয়ে রাখবেন, দেখবেন যে ফ্রিজে রাখা মাছটাও সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি তাজা মাছটাই নিয়েছি, তো দেখেন ইলিশটা কতটা তাজা একদম। তারপরে এখানে আমি নিয়েছি সরিষা, ইলিশটা কেটে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি সাদা সরিষা। তারপরে নিয়েছি লাল মরিচ। লাল মরিচটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে নিয়েছি 2টা কাঁচামরিচ, আপনি চাইলে। তারপর নিয়েছি আদা। ইলিশে যে রসুন খায় তারা রসুন ইউজ করতে পারেন, আমি রসুন ইউজ করি না, তো আপনি চাইলে রসুন ইউজ করতে পারেন। তারপরে নিয়েছি সরিষাটা বেটে নিয়েছি, আর এটা ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন এই যে লাল মরিচ, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, তো কতটা সুন্দর একটা কালার আসছে। তারপরে দিয়েছি হলুদ, আর হলো ধনে গুঁড়া। তো এইখানে ধনে গুঁড়াটা আপনি চাইলে জিরা গুঁড়াটা দিতে পারেন, আমি জিরা গুঁড়া ইউজ করি না, তো এই জন্যই এটা। তারপরে তারপর দিবেন লবণ। তারপরে এই যে দেখেন সরিষাটা বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। তারপরে দিয়েছি সরিষার তেল। তো আমি অনেকটাই সরিষার তেল ইউজ করব এখানে। তো প্রথমে আমি মাখিয়ে নেব, তারপর আমি আবারও সরিষার তেল ইউজ করব। তো এখানে সবগুলি মশলা আমি ইলিশের গায়ে ভালোভাবে লাগিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো 4-5 মিনিট মতন। আমার কাছে সময় ছিল না, আমি 4-5 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করার পর আমি আবারও হালকা একটু সরিষার তেল দিয়েছি। তারপরে এখানে দমে রেখে দিয়েছি। দেখেন আমার সরিষাটা হালকা আছে দমে, এটা হয়ে গিয়েছে। তো দেখেন কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। যে কেউ এটা বানাতে পারবেন, নতুনরাও চাইলে এটা বানাতে পারবেন, খুবই মজার হয়। এবং দেখেন এটা মশলাটা একদম মাছের ভিতরে ঢুকে গিয়েছে। তো আমি এটা একটু হালকা উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দিয়ে তারপর আমি এখানে, তো দেখেন এখানে উল্টাপাল্টা করে দিয়ে, তো আমি এইখানে ভাতের উপরে একদম গরম গরম ভাতের উপরে দিয়ে দিয়েছি।